মিলন কল্যাণ কমিটির চেয়ারপারসন মিস্টার বাবলু সামন্তকে আমাদের কাছে পেয়েছি। তো আমি ওনাকে কিছু প্রশ্ন করতে চাই। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, স্যার, এই নির্বাচনের সময় আপনি তো দেখলাম 5-6টা বড় বড় জনসভা করলেন, তো তাতে প্রচুর পরিমাণে লোক এবং মহিলাদের ঢল এসেছে আপনার জনসভায়। তো এর মূল কারণটা কি? এত মানুষ আপনার কাছে আসছে, মূল কারণটা কি? দেখো, মূল কারণ তো একটা আছেই। কথা হচ্ছে কি, বন্ধু মিলন কল্যাণ কমিটি আজ না হলেও আপনারাও দেখেছেন যে আজ প্রায় 25 বছর ধরে মানুষের জন্য যুদ্ধ করে যাচ্ছে এবং মানুষের জন্যে পাশে দাঁড়িয়ে মানুষের কাছে যেটা প্রয়োজন মানুষের কি একটা কাজ, যেটা প্রয়োজন যে দুবেলা দুমুঠো কীভাবে খাবে দাবে এবং তারা কীভাবে হচ্ছে জীবনযাপন করবে, সেইটা তাদের প্রয়োজন। আমার মূল লক্ষ্য ছিল যে 1998 থেকে যে আমার দেশের অসহায় পরিবার কিভাবে সুন্দরভাবে জীবনযাপন করতে পারবে, কিভাবে দেশের যুবক যুবতী তাদের ভবিষ্যৎ তৈরি করতে পারবে। তো আমরা তো কাউকে টাকা পয়সা সাহায্য করতে পারবো না। তার জন্যে আমি রাস্তায় রাস্তায় প্রত্যেক ফ্যাক্টরিতে গিয়ে গিয়ে প্রত্যেকের কাছে মানে প্রথমেই কাজের ব্যবস্থা করেছি, যে একটা স্ট্রাকচার তৈরি করেছিলাম যে কীভাবে হচ্ছে মানুষ হচ্ছে মানে আমাদের দেশে তো অসংখ্য মানুষ, এর মধ্যে অনেকেই মানে গরিব অবস্থায় জীবনযাপন করে, তাদেরকে আমি দেখি সামনে থেকে। ঠিক আছে, তো আমি কি করেছি, প্রথমে প্রত্যেক ফ্যাক্টরিতে গিয়ে গিয়ে এদের কাজের ব্যবস্থা করেছি। কীরকম? পায়ে হাতে ধরে যে আমার কমিটির এরকম 200-300 ছেলে বসে আছে, ঠিক আছে, তাদের কাজ দেওয়া হোক। প্রথমে সাকসেস না পেলেও 2020 থেকে 4 থেকে একটা সাকসেস পেলাম, যেমন হচ্ছে রনিক্স ফ্যাক্টরি। সেখানে 150-200 জনকে চাকরি দিলাম। তো আস্তে আস্তে ওখানে 500-700 ছেলে ঢুলো মেদিনীপুর, তারপর বাঁকুড়া, বীরভূম, নদিয়া, চাকরি থেকে ছেলে নিয়ে এসে ঢুকালাম। তারা প্রথম ওখানে আমার ভাগ দিয়ে চাকরি করল। তারপর হচ্ছে আপনার হচ্ছে হিন্দুস্তান ইঞ্জিনিয়ারিং, ভূগোল, প্লাস্টিক, মোটো, জুপিটার, আনমোল, গানফের, রাইফেল, এয়ারপোর্ট, চারদিক করে। মেন কারণ হচ্ছে এইটা যে মানুষের জন্য আগে যুদ্ধ করেছি আমরা। আমি সকল হচ্ছে যারা আমাদের দ্বারা উপকৃত, এই যে হাজার হাজার ছেলে আজকে আমার কাছে 98,000 মতলব হাজার ছেলে আছে আমার কাছে, হ্যাঁ, অসহায় মহিলা আছে অসংখ্য, হচ্ছে আমার কাছে হচ্ছে মহিলা আছে অসংখ্য। ঠিক আছে, যারা আমাদের দ্বারা উপকৃত, আমাদের কমিটি দ্বারা, তাদেরকে বলছি, তাদের উদ্দেশ্যও বলছি, এই যে তারা যে আমাদের তারা আমাদের যে কোনো মিটিং ডাকে তারা আসে, ঠিক আছে, এইটা তাদের বড় কাজ তাদের জন্য করেছি। দেখো, কথা হচ্ছে কি, মানুষ অনেক কিছু করার চেষ্টা করে, পারে না, কিন্তু আমরা গরিবের জন্য করার চেষ্টা করেছি, মানুষের জন্য করার চেষ্টা করেছি, আমরা পেরেছি। এবং সইমে প্রচুর যুদ্ধ করেছি, প্রচুর রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে মানুষের আজকের তারিখে হয়তো যারা শুনছে আমাদের যারা উপকৃত, যারা শুনছে, ঠিক আছে, হ্যাঁ, তো তাদের উদ্দেশ্যে আরেকবার বলছি, আমি এই বন্ধু মিলন কল্যাণ কমিটি তোমাদের বিনা স্বার্থে কিন্তু কাজ দিয়েছে। আর তোমরা আমাদের কমিটি যখনই ডাকো তোমরা আসো, ঠিক আছে। আমরা এই যে জনসভাগুলো করেছি এই মানুষের উদ্দেশ্যে করেছি, আমরা করতে পেরেছি। অনেক মানুষের চোখের জল দেখেছি, আমরাই পেরেছি, আমরাই পারবো। আমাদের সাথে সমস্ত ফ্যাক্টরি আমাদের সাথে হচ্ছে সহযোগিতা করেছে। লকডাউন থেকে আরম্ভ করে আজ লকডাউনে কী না করেছি মানুষের জন্য, ঠিক আছে, সবাই জানে এগুলো, ঠিক আছে, হ্যাঁ, যেমন ব্যাঙ্গালয়েন হলো, ঠিক আছে, তারপর হচ্ছে আমাদের হচ্ছে হিন্দুস্তান হলো, ভূষণ প্লাস্টিক হলো, ঠিক আছে, আনমোল বিস্কুট হলো, ঠিক আছে, সব জায়গাতেই আজকে নানা করে আজকে 42টা ফ্যাক্টরিতে আমরা যে রিক্রুটমেন্ট করেছি, ঠিক আছে, আজ হাজার হাজার ছেলে। এবং অন্যভাবেও কারো হচ্ছে কেউ ব্যবসা করবে, তাকে হয়তো 5-10 হাজার হেল্প করলাম, সেই ব্যবসা সে যে উপকৃত হলো, ঠিক আছে। কারো বাড়িতে কেউ অসুস্থ, এই যে আমার ছেলেরা তাদের হচ্ছে
হচ্ছে ডাক্তারের ব্যবস্থা করে দেওয়া, তাদের হসপিটাল নিয়ে যাওয়া। আমার ছেলেরা করে, আজকে আমার ছেলেরা যেখানে যে চাকরি করে পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে ঘুরে কে কেমন আছে না আছে, ঠিক আছে। এই যে একটা তাদের সঙ্গে আত্মার মিল, ভালোবাসার মিল আমার সাথে হয়ে গেছে, ঠিক আছে, এটা কিন্তু ফেলে দেবার আর নেই। আমরা কোনোদিন মিডিয়া করিনি, ঠিক কথা, আমরা কোনোদিন হচ্ছে মানুষের পাশে দাঁড়িয়েছি সব, এটাও সত্যি কথা, কিন্তু আমরা হচ্ছে কোনোদিন জাতপাতও দেখিনি। আজকের তারিখে অসহায় মহিলা, কারো হয়তো স্বামী মারা গেছে, আমরা সবাইকে হাইতোষ করি, বলি তুই চিন্তা করিস আমরা সবাই আছি, তোর সাথে আছি। কিন্তু কি করেছে সবাই ভুলে যায় 15 দিন পরে, কিন্তু আমরা গিয়ে তাকে একটা তার কাজের ব্যবস্থা করি, তার ভবিষ্যৎ তৈরি করি। এই লকডাউনে কত মানুষ অসহায় পড়েছিল, আজকে আমরা সেই লকডাউনে 14,000 মানুষকে, অসহায় মানে যুবক যুবতীকে আমরা কাজের ব্যবস্থা করে দিয়েছি। আজকে ধরে নিন, ঠিক আছে, আজকে হিন্দুস্তান ইঞ্জিনিয়ারিংয়ে আমরা আগের বছরে বহু ছেলে ঢুকিয়েছি, ঠিক আছে, এর সাথে তো কারোর সাথে চা না পড়াবেই না। আজকে হিন্দুস্তান ইঞ্জিনিয়ারিং আমায় ডাকবো আরও কেন, তারা জানে যে ইনি দিতে পারবেন, ইনি কাজ করতে পারবেন। ওখানকার জিএমও মানে খুব মানে বলতে কি মানে মেহনতি জিএম, ঠিক আছে, এরম মেহনতি জিএম আমি সব ফ্যাক্টরি জিএম মেহনতি, কিন্তু এরম মেহনতি জিএম আমি খুব কম দেখেছি জীবনে, ঠিক আছে। আমার খুব সহযোগিতা করেছে আমার সঙ্গে, সেখানে এখনও পর্যন্ত এই শশীর আজকে ফোন এসেছিল যে 4-5টা ছেলে চাই, ঠিক আছে, হ্যাঁ, ওখানে জিএম এবং ওখানকার যে হচ্ছে জিএমও আছেন, ঠিক আছে, প্রচুর মেহনতি। ওই ফ্যাক্টরিটা দাঁড় করার পিছিয়ে যেমন হচ্ছে ওনার হাত